শুধু তাই নয়, আরো দ্বিতীয় প্রশ্ন হবে, ফায়াকুলানে, দুইজন ফেরেশতা এবার বলবে, একটা বিচ্ছু যদি ওই ব্যক্তিকে কবরে দংশন করে শাস্তি দিতে থাকে, ওই বিচ্ছুটা হবে, কবরে যখন রাখি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যখন আমরা কবরে রাখলাম, সঙ্গে সঙ্গে এ দুইজন ফেরেশতা চলে আসবে। দুইজন ফেরেশতা এসে ওয়ালা ইয়াতিহি মালিকানে ফায়াজলিসানে, দুইজন ফেরেশতা আসবে এবং তাকে ফায়াজলিসানে, তাকে উঠায়ে বসানো হবে, জান দেওয়া হবে, উঠায়ে বসানো হবে এবং ফায়াকুলানে, দুইজন ফেরেশতা বলবে, লাহু মা রব্বুকা, তুমি বলো বলো তোমার রবকে, তোমার রবকে। একথা যখন বলবে, মুমিন ব্যক্তি হলে সঙ্গে সঙ্গে বলবে, ফায়াকুলু রব্বি আল্লাহ, আমার রব হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাকের গতদিনে বলেছিলাম, আজকেও সেই কথাটি বলছি, যে মহান রাব্বুল আলামিনের মুমিন ব্যক্তিদের কথাগুলো আল্লাহ পাকের কাছে বলতেছি, মাবুদ আমরা প্রত্যেকটি ব্যক্তি যেন মুমিন হিসাবে কবরে এমন প্রশ্নের উত্তর দিতে পারি। আমিন, সবাই বলুন আমিন। শুধু তাই নয়, আরো দ্বিতীয় প্রশ্ন হবে, ফায়াকুলানে, দুইজন ফেরেশতা এবার বলবে, লাহু মা দিনুকা, বলো বলো তোমার দিন কি। আজকে দিনের কথা, আজ এই ধর্মের কথা, দিন ইসলামের কথা গুলো আপনাকে আমাকে প্রত্যেকটি মানুষকেই মৃত্যুর পরে প্রশ্ন করা হবে। ওই ব্যক্তি যদি মুমিন হয়, মুত্তাকি হয়, সালিহিন হয়, সঙ্গে সঙ্গে বলবে, ফায়াকুলু দীনিল ইসলাম, বলুন আলহামদুলিল্লাহ। ওই ব্যক্তি তখন বলবে, আমার দিন ইসলাম, আমার দিন ইসলাম। এমন করে যখন কথাটি বলবে, দীনুল ইসলাম, তারপরে আরেকটি প্রশ্ন করা হবে, যে কি প্রশ্নটি হবে, ফায়াকুলানে, দুইজন ফেরেশতা, এটা ফায়াকুলানে মানে দুইজন ফেরেশতা তাদের জিজ্ঞাসা করবে, লাহুমা হাজার রাজুলুন আল্লাযী বাআসা ফীকুম, বলো তো ওই কবরবাসীকে বলবে, বলো বলো এই ব্যক্তিকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফটোটা তুলে ধরা হবে, পিকচারটা যখন তুলে ধরা হবে, জিজ্ঞাসা করা হবে, তখন তিনি বলবেন, ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এই কথা বলবে, তিনি হলেন বিশ্বনবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আলহামদুলিল্লাহ, মারহাবা। এই কথা তিনটা প্রশ্ন যখন উত্তর হয়ে যাবে, চতুর্থবারের প্রশ্ন হচ্ছে যে, ফায়াকুলানে লাহু মা হাজা দীনুকা, তখন ফেরেশতাদ্বয় যখন জিজ্ঞাসা করবে যে, ফায়াকুলু কারাতা কিতাব আল্লাহ, তো তুমি বলো এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনলে, জানলে কি করে, তুমি জানলে কি করে, চিনলে কি করে? তখন উনি বলবেন, ফায়াকুলু কারাতা কিতাব আল্লাহ, পবিত্র কুরআনুল কারীম আমার হাতে দেখতেছেন, এই কুরআনুল কারীম পাঠ করবেন, কোরআন বেশি বেশি করে পড়বেন। তখন উনি বলবেন, কোরআন পড়েছি, কোরআন সত্যায়ন করেছি। কারাতা
কিতাব আল্লাহ, আমি কোরআন পড়েছি, তাই আমি জানতে পেরেছি। মা আমানতু বিহি ওয়া সাদ্দাক্ত। ফেরেশতা দ্বয় বলবে সঠিক উত্তর দিয়েছে, সঠিক কথাই বলেছে, আর তাকে প্রশ্ন করা হবে না। প্রশ্ন করতে চাইলেও আল্লাহ প্রশ্ন করতে দেবেন না। সম্মানিত সুধী, আল্লাহ পাকের মুমিন ব্যক্তিদেরকে প্রশ্ন করতে দেওয়া হবে না। তারা তা কিতাব আল্লাহ, কিতাবটা সত্যায়ন করতে হবে, পড়তে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মানতে হবে। গত জুম্মায় বলেছিলাম, তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পবিত্র কোরআনের কথা, কিতাব হাদিসের কথা বলেছিলাম। দুইটি সম্পদকে যদি আমরা সত্যায়ন, আমরা যদি পালন করতে পারি, আদায় করতে পারি, সেই মোতাবেক জীবনকে গড়তে পারি, আমরা যদি পারি, তাহলে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত বরাদ্দ করবেন। ওই ব্যক্তি সঠিক উত্তর দেওয়ার কারণে এইবার মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে আদেশ আসবে, ও আমার বাবারা, সোনামানিকেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলবে উনি সঠিক কথা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। উনি সঠিক উত্তর দিয়েছে, অতএব হে ফেরেশতা, আর প্রশ্ন করে কষ্ট দিও না। আমি সত্যিকার অর্থে যখন উনার কবর মাটি দেওয়ার পরে আপনারা যখন চলে গেলেন সবাই, আল্লাহর নবী বলেছেন একটা হাদিস, তা একটু পরেই বলি, এই হাদিসটা শেষ করে দিই। সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তির প্রশ্নের উত্তরের পরেই তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, ওই ব্যক্তিকে আর প্রশ্ন করে কষ্ট দিও না, তার তাড়াতাড়ি করে কবরকে প্রসারিত করে দাও, কবরকে প্রসারিত করে দাও। কবর আঁটো হয়ে আসতে না। অনেক ব্যক্তিদের আল্লাহর নবীর হাদিস থেকে আমি দেখলাম যে অনেক সাহাবীদের কবরগুলো সংকুচিত, ছোট হয়ে আসতো। আল্লাহর নবী দোয়া করতেন, তার ফলে অনেক সময় দেখা গেল যে না, আবার পূর্বের ন্যায় প্রশস্ত হয়ে যেত। সম্মানিত সুধী, আল্লাহ পাক বলবেন কবরের সঙ্গে জান্নাতের একাকার করে দাও, জান্নাতের একটা গেট খুলে দাও, এমন করে কবর থেকে আলো বাতাস সে যেন পাইতে থাকে। বলুন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তির জন্য এই শুভ সংবাদ। আর ওই কবরবাসী ব্যক্তিকে এমন ভাবে আরামের ঘুম দিয়ে দাও যেন সে আল ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা ফুয়াজা, ইসরাফিল শেষ ফুৎকারের দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সে যেন ঘুমিয়ে থাকে। যদি এইবার কথাটা হলো, সে যেন দুলহা এবং দুলহানি আরামের রাত্রিতে যেমন ঘুমিয়ে যায়, মধুর মিলনের পর তারা ওই জান্নাতি ব্যক্তি যারা হবে, কবরের প্রশ্নের সঠিক উত্তর যারা দিতে পারবে, তারা তেমনি করে ঘুমিয়ে যাবে, আরামে ঘুমিয়ে যাবে। পক্ষান্তরে যখন গুনাহগার ব্যক্তিরা হবে, প্রশ্নের উত্তর যদি না দিতে পারে, ওদেরকেও জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? ও বলবে হাহালাদ্রি হাহালাদ্রি হাহালাদ্রি। ও বলতে পারবে না আমি কিছুই জানি না, কিছুই জানি না। প্রশ্ন তিনটির উত্তরের সঙ্গে সঙ্গে এমন ভাবে লৌহার মুগুর নিয়ে ডানটা এমন হাতে করে, চোখেও দেখে না, কানেও শুনে না। চোখে দেখলে দরদ আসবে, কানে শুনলে মায়া আসবে। কানেও শুনে না, চোখেও দেখে না, এমন লৌহার ডানটা নিয়ে এসে তাকে আযাব শাস্তি দিতে থাকবে। কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এ আযাব তাকে দিতে থাকবে, শাস্তি দিতে থাকবে। কত সাপে দংশন করবে। হাদিসে এসেছে সাপের দংশন একটি, মুসলিম শরীফের ভিতরে হাদিসে দেখলাম একটা সাপ, তার আকার আকৃতি হবে উটের মতন।
যখন থাপড়িয়ে ধরবে, কামড়িয়ে ধরবে, আর ওর গোস্ত, রক্ত গোস্ত সমস্ত যখন বের করে নেবে, মানে ধরবে আর কামড় দেবে, রক্ত প্রবাহিত হবে, একদিন নয়, 2 দিন নয়, ওই সর্প আঘাত সদা সর্বদাই করতে থাকবে, সব সময় করতে থাকবে। একদিন 2 দিন বাদ নয়, দৈনন্দিন তাকে দংশন করতে থাকবে। একবার যদি দংশন করে, হাদিসে দেখলাম 40 দিন জ্বালা যন্ত্রণায় সে কষ্ট পাইতে থাকবে। শুধু তাই নয়, একটা বিচ্ছু যদি ওই ব্যক্তিকে কবরে দংশন করে শাস্তি দিতে থাকে, ওই বিচ্ছুটা হবে ঘোড়া চাইতে ছোট, গাধার চাইতে একটু বড়। হাদিসে দেখলাম তিরমিজিতে এমন ভাবে বর্ণনা এসেছে, ও আমার বাবারা, সোনা মানিকেরা, সাপিজ বিচ্ছু যখন দংশন করবে, এই বিচ্ছুর দংশনের জ্বালা যন্ত্রণা আরো বেশি হবে। 50 বছর একবার দংশন করলে যন্ত্রণায় সে কষ্ট পাইতে থাকবে, কিন্তু ওই বিচ্ছুটা অনর্গল দংশন করবে। আল্লাহর নবী বললেন, শুধু তাই নয়, এই জাহান্নামী ফেরেশতারা এক একটি করে আগুনের শাস্তি দেবে। আর এমন কি এত বড় হিম, এত বড় শীত, এত বড় ঠান্ডা, এমন জায়গাগুলো আছে, এর পাহাড় রয়েছে, উঠতে 70,000 বছর লাগবে, নামতে লাগবে। এমন করে তাদেরকে কাঁটাওয়ালা গাছ থাকবে, বৃক্ষ থাকবে, এখানেও তাদেরকে উঠতে হবে, নামতে হবে, বুক চিরে যাবে, ফেরে যাবে, এত কষ্টের উপর কষ্ট থাকবে। আল্লাহ নবী বললেন, নারুকুম হাজিহি ইহদাইয়া উসাবউনা জুজ আম্মিন নারে জাহান্নাম, জাহান্নামের দাহিকা শক্তি এত অধিক। আমি এই কথাটা বারংবার কেন বলি? আমাদের জন্য ভয় ভীতি আসে, আর ভয় করে আমরা যেন সালাত না ছাড়ি, আমরা যেন ভয়, আল্লাহর ভয়ে যেন ওই জান্নাতের কাজগুলো করি, আর ভয় করে আমরা একে অপরকে ভালোবাসি, মহব্বত করি। এই যে আশুরায়ে মুহররমের কথাটা আমি আপনাদের কাছে বলেছি, যে এই আশুরায়ে মুহররমের মাস দিয়ে কতগুলো বিদাতি কাজ কারবার চললো। আমি বলতে চাচ্ছি যে আপনাদের কাছে এই মৃত্যুর ব্যাপারে, এই মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর শান্তি, মুমিন ব্যক্তির শান্তি আর গুনাহগার ব্যক্তির শাস্তি, এই শান্তি এবং শাস্তি, জান্নাত এবং জাহান্নাম দুটো কি এক? আপনারা বলেন তো। জি জি না, এক নয়। জান্নাত অত্যন্ত সুখময় শান্তির জায়গা, আর এই জাহান্নামটা অত্যন্ত ভয়ঙ্কর কঠিন আযাব গজবের জায়গা। আল্লাহ আমাদেরকে সকলকে ওই আযাব এবং গজবের স্থান থেকে আমাদেরকে রক্ষা করুন। সবাই বলেন আমিন। আল্লাহর নবীর ওই হাদিসটা বলছিলাম,